ফুল কিন্তু অল টাইম দিয়েই যাচ্ছে। আর ফুলের যে রঙটা সেটা একদম মন শান্ত করে দেওয়ার মতন, হালকা গোলাপি, কিন্তু যখন শুরু হয় তখন কিন্তু একটা গ্রিনিশ ইয়েলো ভাব থাকে। ধীরে ধীরে ঠিক এই ফুলটার মতনও এই ফুলটা কালার চেঞ্জ হয়ে যাবে ম্যাচুরিটির সাথে সাথে। অপূর্ব সুন্দর এই অ্যাডেনিয়ামের নাম হলো সিলভার লাভ। এই ভ্যারাইটির অ্যাডেনিয়ামকে যেদিন আমি প্রথম দেখি মাথা খারাপ হয়ে গিয়েছিল। নমস্কার দর্শক বন্ধুরা, ছাদ বাগান রিলেটেড আরও নতুন একটি ভিডিও নিয়ে আমি তনুময় তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটির টপিক হচ্ছে আমার ছাদ বাগানে যে সমস্ত নতুন নতুন ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছ আমি বেশ কিছুদিন থেকে সংগ্রহ করছি, সেই সমস্ত অ্যাডেনিয়াম গাছে কি সুন্দর সুন্দর ফুল এসেছে, সেই ফুলের বাহারগুলি তোমাদের সাথে আমি একে একে শেয়ার করছি। যেমন এটি দেখো, সিলভার কুইন নামে একটি অ্যাডেনিয়াম ফুল। এই ফুলের যে রূপ, সেই ফুলের রূপে কিন্তু আমি মুগ্ধ। যখন এই ফুলটি আমি প্রথমবার দেখেছিলাম তখন কিন্তু আমি ঠিক করেছিলাম এরকম একটি গাছ আমার ছাদে কিন্তু আমি চাই। সেই রকমই একটা ইচ্ছে পূর্ণ হয়েছে এবং যখন ফুল এসেছে সেটি কিন্তু আমার মন কেড়ে নিচ্ছে। তো এর পরবর্তীতে তোমরা দেখবে আমার ছাদ বাগানে যে সমস্ত নতুন ভ্যারাইটির অ্যাডেনিয়াম রয়েছে সেগুলি ফুল ফুটে থাকার পরে কেমন লাগছে। চলো আজকের ভিডিওটা শুরু করি। মায়া ভ্যারাইটি একটা আলাদা লেভেলেরই ভ্যারাইটি। যতদিন অ্যাডেনিয়াম গাছ থাকবে ততদিন মায়া ভ্যারাইটির আধিপত্য কিন্তু থাকবে প্রত্যেকের ছাদ বাগানে। এটা একটা কালার চেঞ্জিং ভ্যারাইটি, দুর্দান্ত ব্লুমিং একটি আইডি এবং বহুদিন লাস্টিং করে এই মায়া ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছ। আমার অন্যতম প্রিয় এই ভ্যারাইটি মায়া। ছোট্ট একটা গাছ, ফুল এবং কুড়ির অন্ত নেই, ফুল কিন্তু অল টাইম দিয়েই যাচ্ছে। আর ফুলের যে রঙটা সেটা একদম মন শান্ত করে দেওয়ার মতন, হালকা গোলাপি, কিন্তু যখন শুরু হয় তখন কিন্তু একটা গ্রিনিশ ইয়েলো ভাব থাকে। ধীরে ধীরে ঠিক এই ফুলটার মতনও এই ফুলটা কালার চেঞ্জ হয়ে যাবে ম্যাচুরিটির সাথে সাথে। কত সুন্দর লাগছে দেখো তোমরা। এখন যে ফুলটি তোমরা দেখছো তার নাম হলো বারবি। থাই ভ্যারাইটির একটি রোজি ক্যাটেগরির অ্যাডেনিয়াম এই বারবি। বছরের এই সময়টায় প্রচুর ফুল দেয়। ছোট গাছটিতে দেখতে পাচ্ছ ফুল এবং কুঁড়ি দুটোই রয়েছে। অপূর্ব সুন্দর এই অ্যাডেনিয়ামের নাম হলো সিলভার লাভ। এই ভ্যারাইটির অ্যাডেনিয়ামকে যেদিন আমি প্রথম দেখি মাথা খারাপ হয়ে গিয়েছিল। ঠিক করেছিলাম এই রকম একটি গাছ আমার ছাদ বাগানেও যেন থাকে। সংগ্রহ হয়েছিল এবং ফুলও ফোটে খুব সুন্দরভাবে। এর আগের যে ফুলটা ফুটেছিল সেটা বিশেষ শেপে আসেনি, একটু আনশেপ ছিল, কিন্তু দেখো এই ফুলটি একটা প্রপার শেপ নিয়েছে, একদম মুগ্ধ করে দিচ্ছে তার সৌন্দর্য দিয়ে। এই ভ্যারাইটি হাই ব্লুমিং এবং রোবাস্ট নেচারের একটি গাছ, সহজে গাছ কাবু হয় না বৃষ্টিতে। লালের উপরে অন্যতম একটা পুরনো ভ্যারাইটি অ্যাডেনিয়ামের, এইটা সুন্দর একটা ভ্যারাইটি। এর আইডির নামকরণ হয়নি, বিভিন্ন নার্সারিতে বিভিন্ন রকম নাম্বারিং করে এটি বিক্রি করেছিল। এখন যে সমস্ত থাই ভ্যারাইটির অ্যাডেনিয়াম আসছে সেগুলি কিন্তু নাম সমৃদ্ধ হয়েই রয়েছে, নাম সমৃদ্ধ হয়েই আসছে, কিন্তু আগের যে ভ্যারাইটিগুলি সেগুলিতে কিন্তু নাম্বারিংয়ের মাধ্যমে সেল করা হতো। দেখো কত সুন্দর একটা স্ট্রাকচার, পাপড়ির যে একটা আকার সেটা কত সুন্দর লাগছে। খুব পছন্দ বলেই আমার বাগানে স্থান পেয়েছে। এই ভ্যারাইটি আমরা যেটা দেখছি সেটার নাম হলো কনস। অপূর্ব ডিপ পার্পেল কালারের একটা ফুল, এইরকম তার প্যাটার্ন। এদিকে একটা ফুল হয়ে রয়েছে, এখানে একটা কুঁড়ি আসছে, এই দেখো খুব সুন্দর একটা শেডি কালারফুল একটা আইডি। অ্যাডেনিয়ামের এই যে ফুলগুলি কত সুন্দর লাগছে দেখো, ম্যাচিওর গাছ, ফুলগুলি বেশ পরিণত, সংখ্যায়ও বেশ কয়েকটি হয়েছে। গাছের চেহারা দেখে বুঝতে পারছো বেশ হেলদি রয়েছে গাছগুলি। এটাও একটা খুব সুন্দর ভ্যারাইটির অ্যাডেনিয়াম। এই ভ্যারাইটির নাম হলো গোল্ডেন ফেথ। এইরকম হচ্ছে তার ফুলের গঠন, রঙটা খুব সুন্দর। অজস্র হয় অ্যাকচুয়ালি এই ভ্যারাইটির অ্যাডেনিয়াম। এই গাছগুলিতে
একটু ম্যাচিওর হয়ে যাওয়ার পরে অ্যাডেনিয়াম কিন্তু ফুল নিয়ে নিরাশ করে না, সংখ্যার দিক থেকেও প্রচুর ফুল দেয় এবং ছাদ বাগান কিন্তু খালি রাখে না কখনোই। এই দেখো কত সুন্দর ব্লুমিং হয়ে রয়েছে এই সময়ে, মে মাসের মাঝামাঝি সময়ে কত সুন্দর ফুল ফুটে রয়েছে দেখো। শীতকালে গোলাপ আর গ্রীষ্মকালে মরু গোলাপ, বাগান খালি যায় কি করে। প্রত্যেকটি ভ্যারাইটি মনকে ভীষণ আনন্দ দেয়। এই যে বন্ধুরা আইডিটি দেখছো, এর নাম হলো শরবত, আর এই ভ্যারাইটির নাম হলো জুলিয়া। সিঙ্গেল পেটালের উপরে প্রচণ্ড ব্লুমিং নেচারের এই জুলিয়া খুব জনপ্রিয় হয়েছে 2024-25 সালে, যে কারণেই অনেক বাগানীদের অন্যতম প্রথম পছন্দ এই জুলিয়া ভ্যারাইটির গাছ। যারা নতুন অ্যাডেনিয়াম গাছ করতে চাও, জুলিয়া ভ্যারাইটি দিয়ে শুরু করতে পারো। তোমাদের সামনে থাকা এই ভ্যারাইটি গত বছর নিয়ে আসা, অনেকটা ইয়েলো কার্নেশনের মতন দেখতে লাগে, কিন্তু তা নয়, অনেক পুরনো এই ভ্যারাইটি। এই গাছটি একটু বেশি সেন্সিটিভ বলে আমার মনে হয়েছে, কিন্তু ফুল অপূর্ব সুন্দর। হলুদ এবং লালের মধ্যে একটা মাখামাখি ব্যাপার রয়েছে এই ফুলের মধ্যে। নতুন কালেকশন অ্যাডেনিয়ামের অপূর্ব সুন্দর ফিকে গোলাপি রঙের বেশ বড় পাপড়িয়ালা একটা অ্যাডেনিয়ামের ভ্যারাইটি। এর নাম হলো পিঙ্ক পিওনি। ছোট্ট চারা গাছ, RS অ্যাডেনিয়াম থেকে নেওয়া। আমার বেশিরভাগ গাছই অ্যাডেনিয়ামের RS অ্যাডেনিয়াম বেথুয়াডাহরি থেকে নেওয়া। 120 টাকা নিয়েছিল এই গাছটায়। অজস্র ফুল ধরে, ছোট্ট গাছেই প্রচুর ফুল ধরেছে এখনো পর্যন্ত। এই গাছটা আমার নতুন একটা কালেকশন। এই হচ্ছে সেই বিখ্যাত মায়া ভ্যারাইটি। তো এরকম আরও ভ্যারাইটি তোমরা দেখলে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটি তোমরা জানিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতন টাটা।